স্ত্রী সন্তানের দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায় তার কি গুনাহ হবে? অনেক লোক আছে সন্তান হয়েছে তার, কিন্তু ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না। এইরকম লোকগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে, কারণ তারা বান্দার হক নষ্ট করতেছে। সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের হক আছে না নাই? সন্তানের ভরণ পোষণ দেওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কমপক্ষে তাকে লালন পালন করা, তার খরচ টরচ দেওয়া, এটা কর্তব্য। আপনি সন্তান জন্ম দেওয়ার পর সেটা শ্বশুরবাড়িতে রেখে, স্ত্রীর উপরে ফেলে রেখে আপনি চলে গেলেন, অভিমান করে, রাগ করে বা যে কোনো কারণে, একজন মুসলমানের জন্য এটা জায়েজ হতে পারে না। এরকম যদি কেউ করে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন। এমনকি তিনি আরেক বিয়ে করেছেন, তাই বলে তিনি প্রথম ঘরের সন্তানদের খোঁজ খবর নেবেন না, স্ত্রীর ভরণ পোষণ দিবেন না, এরকমটি যদি করেন তাহলে তিনি বান্দার হক নষ্ট করছেন এবং কবিরা গুনাহ করছেন, অপরাধী হিসাবে বিবেচিত হবেন। নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা? ভাই, নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা দেখতে হবে। নাপাকটা কোন টাইপের নাপাক? অজু গেছে সেই নাপাক, নাকি গোসল ছুটছে সেই নাপাক? যদি অজু গেছে সেই নাপাক হয় তাহলে এই অবস্থায় প্রায় সব ভালো কাজ করা যাবে, শুধু নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, তাওয়াফ করা যাবে না, এছাড়া বাকি সব কাজ করতে পারবেন, কোরআন মুখস্থ পড়তেও পারবেন। আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা, কাছাকাছি। গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন পড়বেনও না, কোরআন ধরবেনও না, তাওয়াফ করার তো প্রশ্নই ওঠে না, নামাজ পড়ার তো প্রশ্নই ওঠে না। আর এছাড়া জিকির আজকার, তাসবিহ, তেলাওয়াত, কালিমা পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, দুরুদ পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া, গোসল ফরজ হলে ওযু করে এই কাজগুলো আপনি করতে পারবেন। যদিও বিলম্ব করে, গোসলকে দেরি করে এগুলো করা উচিত না, দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত। অনেক দিনী ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে, এদের উদ্দেশ্যে কিছু বলেন। শুধু দিনী ভাইরা না, দুনিয়াবি ভাইরাও আছেন এরকম। আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা আর বরিশালের ভাষা, এই দুইটা নিয়ে কম্পিটিশন হয়েছে, যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে আরেকটাকে পচানোর চেষ্টা করে। এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো? এই কম্পিটিশনগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না। এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয়। মনে রাখবেন, একটু আগে আপনারা আলোচনা শুনেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে নোয়াখালীর লোকেরও সম্মান মর্যাদা নাই, আপনার বরিশালের লোকেরও মর্যাদা নাই, এমনকি যদি কারোর মধ্যে ঈমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয়, তারও মর্যাদা আল্লাহর কাছে মর্যাদা হলো, সম্মানের ভিত্তি হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে সম্মানিত। অতএব কোনো ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা বা এটা নিয়ে ছোট করা, বিদ্রুপ করা বা এটা নিয়ে কোনো রকম কম্পিটিশন করা, এগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই।